অনেক সময় একটা গোলক ধাঁধাতে পড়ে মনে হয় কেন হচ্ছে এরকম আমার সঙ্গে, কিন্তু আমি হয়তো নিজেই জানি না আমার চোখের আড়ালেই কিছু একটা ঘটছে। কেন কিভাবে কিছুই বুঝি না, কিন্তু ঘটছে। আমার চোখে কিছুই ধরা পড়ে না, দেখতে পায় অন্য কেউ, এবং সে যখন পুরো ঘটনাটা খুলে বলে তখন ওই গোলক ধাঁধাতে যুক্ত হয় ভয়। অনেকের কাছে এটাই সত্যি। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন আমাদের শ্রোতা শ্রীনন্দা ঘোষ এন্টালি থেকে। বাকি এক্সপিরিয়েন্স তাঁর জবানিতেই। আজকের পর্বের নাম চোখের আড়ালে। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমার জন্ম কলকাতায়, কিন্তু বাবার ছিল বদলির চাকরি, তাই ক্লাস 4 থেকে 12 কেটেছে খড়গপুরে। কলেজ জীবন কেটেছে কলকাতায়, আর এখন বিয়ে থা করে চাকরি নিয়ে একেবারে সেটেলড। আমার জীবনের সবচেয়ে ভয়ের ঘটনাটা ঘটে আমার অজান্তেই। তার প্রভাবটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম, কিন্তু কারণ বুঝতে সময় লাগে। সেটা প্রথমে শোনেন মা, এবং তার মুখ থেকেই আমি শুনি। গায়ে বেশ কাঁটা দিয়েছিল শুনে এটুকু মনে আছে। গোড়া থেকেই শুরু করি। ছোটবেলা থেকেই যে জিনিসটায় আমি বিশেষ পারদর্শী ছিলাম সেটা হলো খেলাধুলো। কেন জানি না, আমার পাড়ার একটা ধারণা ছিল আউটডোর স্পোর্টসে ছেলেরা মেয়েদের থেকে বেশি পারদর্শী। উল্টো দিকে আমার মা বাবা ছিলেন এই বস্তা পচা ধারণার ঘোরতর বিরোধী। আমায় নিয়ম করে খেলা শিখিয়েছেন ছোট থেকেই, রীতিমতো ক্রিকেট কোচিং সেন্টারে নিয়ে গিয়ে। এহেন আমি যখন খড়গপুরে গিয়ে লেগ স্পিনে পাড়ার বন্ধুদের কাত করে দিই, তখন সবাই ভাবল এ কি রে বাবা। ক্রিকেটের সাথে ব্যাডমিন্টনটাও খেলতাম। পড়াশোনা নিয়ে কেউ কোনোদিন বাড়িতে চাপ দেয়নি। আবার উল্টো দিকে খেলতে গিয়ে চোট পেলেও সেটা নিয়ে আহা কি হলো গো বলে কেউ গলা ফাটায়নি। আমার পাড়ার বন্ধুরাও ছিল সেরা, মেয়ে বা ছেলে নয়, আমি ওদের টিম মেম্বার ছিলাম। দিব্যি চলছিল ম্যাচ খেলে। লোকাল কেবল চ্যানেলে আমায় দেখালো, বেশ একটা মিনি সেলিব্রিটি হয়ে উঠলাম জানেন। একদিন পাড়ার মাঠে খেলা চলাকালীন আমার একটু অসুস্থ লাগতে শুরু করলো। কথা ছিল খেলা শেষ করে সবাই একসাথে রোল খেতে যাব, কিন্তু আমি আর পারলাম না। টলতে টলতে যখন বাড়ি ফিরলাম, তখন আমার গায়ে ধুম জ্বর, মাথা তুলতে পারছি না। জ্বর নিয়েই কাটলো 2 দিন। ডাক্তার, ব্লাড টেস্ট সব করা হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। মানে জ্বর ছাড়ছেই না। পুরো বেহুশ ছিলাম বেশ কিছুদিন, মনে নেই কিছুই। 3 দিন পর চোখ মেললাম, মুখ একেবারে তেতো হয়ে গেছে। মিষ্টি ছাড়া কিছুই দাঁতে কাটতে পারছিলাম না। জ্বরে বেহুশ থাকার সময় আমি কিছুই জানতাম না। একটু একটু করে জোর ফিরে পাওয়ার পর মায়ের মুখে আসল কথা শুনেছিলাম। মা বললেন আমার যখন ধুম জ্বর, তখন আমাদের পড়শি গোপা কাকিমা আমাদের বাড়িতে এসেছিলেন। কেন এসেছিলেন সেটা জেনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মানে এরকমটা যে বাস্তব জীবনে হতে পারে আমি ভাবতে পারিনি। গোপা কাকিমার ছেলেও আমাদের সাথে খেলতো। সেদিন পাড়ার মাঠে হুল্লোড় শুনে গোপা কাকিমা বেডরুমের জানলা দিয়ে বাড়ির বাইরে তাকান এবং একটা বিশ্রী দৃশ্য দেখেন। গোপা কাকিমা স্পষ্ট দেখেন আমি মাঠের এক কোণে দাঁড়িয়ে ফিল্ডিং করছি, আর আমার ঠিক পেছনে ঘোরাফেরা করছে একটা প্রাণী। সেই প্রাণী কোনো কুকুর কিংবা বেড়াল নয়। সে কুচকুচে কালো এবং মাঝে মাঝে লাফাচ্ছে, অদ্ভুতভাবে হাওয়ায় ডিগবাজি খেয়েই আবার সোজা হয়ে বসে যাচ্ছে। আমি যেভাবে নড়ছি সেও নড়ছে, আমি কোথাও দৌড়লে সেও দৌড়চ্ছে। কাকিমা পুরো দৃশ্যটা দেখেন, আর আমার পেছনে থাকা প্রাণীটা মাঝে মাঝে হুমড়ি খেয়ে তাক করে অপেক্ষা করছে। কখনো আবার ওই তাক করা অবস্থা থেকেই শূন্যে ডিগবাজি খেয়ে নিল। গোপা কাকিমা প্রথমটা কিছু বুঝতে পারেননি। তারপর মনের মধ্যে একটা কণ্ঠস্বর বলে যে যেটা ঘটছে
সেটা ঠিক ভালো নয়। উনি নেমে আসেন, কিন্তু ততক্ষণে আমাদের খেলা শেষ হয়ে গেছে এবং সেই কালো প্রাণীটি ভোজবাজির মতো মিলিয়ে গেছে। গোপা কাকিমা আমার খোঁজ করেন এবং জানতে পারেন আমি বাড়ি চলে গেছি। একটু পরে বাড়ি এসে দেখেন আমার জ্বর এসেছে এবং আমি প্রায় বেহুঁশ। গোপা কাকিমা মাকে বলেন যে ওই প্রাণীটি না বাঁদর না বেড়াল, দুটোকে এক করলে যা হয় সেরকমই কিছু একটা, এবং সেই কিছু একটার মধ্যে যেটা রয়েছে সেটা হলো অসম্ভব শয়তানি। গোপা কাকিমা নাকি মাকে এটাও বলেন যে ওই প্রাণীটি, যদি তাকে প্রাণী বলা যায়, এমনি এমনি আসেনি, তাকে আমার পেছনে লাগানো হয়েছিল, কেউ তাকে পাঠিয়েছিল। আমি এসব শুনে প্রশ্ন করি, কিন্তু কে পাঠাবে? তাতে মা বলেন, তোর খেলাধুলোটা বোধহয় কেউ ভালো চোখে দেখছে না। আমি সেরে উঠলাম কি করে জিজ্ঞেস করায় মা বললেন, ডাক্তারের ওষুধে। আর গোপাও আমায় কয়েকটা কথা বলেছিল। কি কথা বলেছিলেন সেটা মা আমায় আজও বলেননি, শুধু বলেছিলেন, সব কথা তো তোকে জানতে হবে না। মনে মনে শুধু বলেছিলেন, একটা ক্লাস 6-এর মেয়ের পেছনেও কাউকে লাগানো হচ্ছে আজকাল। একবার যদি তাকে হাতে পাই। অবশ্য যা শিক্ষা পাওয়ার পেয়ে গেছে বোধহয়। কি শিক্ষা, কি ব্যাপার মা আমায় আজ পর্যন্ত বলেননি। আমার ভয় ছিল মা হয়তো এই কারণে আমার খেলাটা বন্ধ করে দেবেন। সেটা ফর্চুনেটলি হয়নি। তবে তারপর থেকে আমি খেলতে গেলে মা হয় বারান্দা নয় জানলা থেকে আমার দিকে নজর রাখতেন, আর আমায় বলেছিলেন, এবার থেকে মাঠে নামার আগে প্রণাম করে নিস, আর পিছন দিকে তাকিয়ে বলে নিস, তুমি যাই করো তুমি আমার কিছু করতে পারবে না। আমার পেছনে ওই কিম্ভূত চেহারার অজানা পশুর কথাটা আমাদের সবার মনেই প্রভাব ফেলে। আমারও যে ভয় লাগেনি তা নয়, কিন্তু মায়ের ওই বলা কথাটা, তুমি আমার কিছুই করতে পারবে না, ওইটা আমার মনে বাড়তি জোর দিত। তবে ব্যাপারটা নিয়ে মা আজ আর কিছু বলেন না, বরং এই ব্যাপারে প্রশ্ন করলে আরো রেগে যান। আমি বুঝি মাও হয়তো কিছু লুকোতে চান। হয়তো আমায় বাঁচাতে গিয়ে তিনি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা বলতে চান না। মা তো সন্তানের জন্য অনেক কিছুই করতে পারেন। না, কিছু ঘটনা অজানা থাকাই ভালো। আমাদের চোখের আড়ালে যেটা ঘটে সেটাই তো অজানা, কিন্তু সেই অজানা বিপদকে আটকানোর জন্য কি করছি সেটা জানলে হয়তো ভয়ের মাত্রা আরো বেড়ে যাবে। তাই কোনো কোনো ঘটনা অজানা থাকলেই ভালো। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।